করেছে, এতে আমরা আনন্দিত। কিন্তু আপনারা শুনে স্তম্ভিত হবেন যে ওই সাংবাদিকের ছেলে একটি অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে রেজিস্ট্রি করা ছাড়াই বিয়ে করেছে। সম্প্রতি চাকরি ভেরিফিকেশনের দোহাই দিয়ে ওই মেয়ের বাবার কাছ থেকে লিখিত নেওয়া হয়েছে যে তার মেয়ের বিয়ে হয়নি, এবং এখন রেজিস্ট্রি না হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে ওই মেয়েকে তারা ঘরে তুলছে না। ফলে ওই ইনোসেন্ট মেয়েটি এখন একরকম মানসিক ভারসাম্য হারানোর পথে। সাংবাদিক নামের এই ভণ্ড প্রতারক জালিয়াতের কাছে আমরা জানতে চাই, যদি আপনার ছেলে বিয়ে না করে থাকে তাহলে ওই মেয়ে গত 3 বছর আপনার বাসায় কোন পরিচয় ছিল? যদি বিয়ে করে থাকে তাহলে ছেলের চাকরিতে আপনি আর আপনার ছেলে মিথ্যে তথ্য দিয়েছেন, যা শাস্তিযোগ্য অপরাধ। আর বিয়ে করে অস্বীকার করে, আর যদি বিয়ে অস্বীকার করে তাহলে স্পষ্টতই ওই মেয়েটি 3 বছর আপনার বাসায় ধর্ষিত হয়েছে। এই বিষয়টি সখীপুরের সকল সচেতন মহল অবগত। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এই ঘটনার অতি দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। এই প্রেস ক্লাবে একজন সদস্য রয়েছেন যিনি জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, যিনি ইতিমধ্যে রূপালী ব্যাংকের করা মামলায় সাজাপ্রাপ্ত আসামি। আইনের চোখে সে ফেরারি, কিন্তু পুলিশের নাকের ডগায় ঘুরে বেড়ালেও সাংবাদিক পরিচয়ের কারণে এবং প্রেস ক্লাবের শেল্টারে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারছে না। তিনি গত কয়েক বছর আগেও বন বিভাগের নিলাম ডেকে কোটি টাকার বিল জালিয়াতি করে বন বিভাগের কালো তালিকাভুক্ত হয়েছে, এবং তিনি বিদেশে আদম পাচারের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। এই ভয়ঙ্কর জালিয়াতকে সাংবাদিক সমাজ প্রতিনিয়ত পুলিশের বিরোধিতা দেখতে চায়। সাংবাদিক নামধারী আরেক জালিয়াত আছেন প্রেস ক্লাবে, যিনি আগাগোড়া জালিয়াতের মাধ্যমে একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়কে দখল করে প্রধান শিক্ষক হিসেবে বসে আছেন। ওই এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছেন এবং ইতিমধ্যে তার তদন্ত কাজ শেষ হয়েছে। আমরা তারও শাস্তি দাবি করছি। আরও অসংখ্য অপরাধের মধ্যে অন্যতম অপরাধ হল গত 3 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলার সময় তৎকালীন সাংসদ জনগণ সাধারণ জয় এই প্রেস ক্লাবে বসে হামলার নেতৃত্ব দিয়েছেন, এবং প্রেস ক্লাবের একাধিক সদস্য সেই হামলায় সহযোগিতা করেছেন এমন অভিযোগ আছে। প্রেস ক্লাবের এই এক কর্তা ব্যক্তি যাকে সবাই ভূলদস্যু বলে নিলেন, সে প্রভাব খাটিয়ে জালিয়াতির মাধ্যমে 24% জমি খারিজ করে নিয়েছেন, এবং সাবেক এমপি জোয়াহেরের ভাই আতোয়ারকে সাথে নিয়ে তৃতীয় লিঙ্গের লোকদের দিয়ে এক ব্যবসায়িক জমি জবরদখল করেছেন, এবং সাংবাদিক পরিচয় ব্যবহার করে টিআর কাবি খান নেওয়ারও প্রমাণ আছে তার বিরুদ্ধে। এজন্যই প্রেস ক্লাবের পথ তাদের কাছে প্রয়োজনীয়। তিনি এক সময় আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যানের সহায়ক ছিলেন, পরে আওয়ামী লীগের সাবেক এমপি জোয়াহেরের ভাইয়ের সাচ্চা দালাল হলেও এখন রীতিমতো ভুল পাল্টে বিএনপির এক নেতার পাচাটা শুরু করেছেন ওই নেতার অনুগত্য পেতে। আরেক কর্তা ব্যক্তি বন বিভাগের জমিতে অট্টালিকা তৈরি করেছেন, যার কারণে বন বিভাগ তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। সে মামলা এখনো চলমান। প্রেস ক্লাবের প্রভাব খাটিয়ে নিজের স্ত্রীকে পাবলিক লাইব্রেরিতে হিসেবে নিয়োগ দিয়েছেন। 5 আগস্টের পর প্রেস ক্লাবের প্রভাব খাটিয়ে পিটিশনের মাধ্যমে 15টি কাজ বাগিয়ে নিয়েছেন তিনি। আরেকজন আছেন প্রেস ক্লাবের প্রভাব খাটিয়ে ভিতরে 100 বছরের মধ্যে বন বিভাগের জমি দখল করে কিন্ডারগার্টেন স্কুল প্রতিষ্ঠা করেছেন, যা বন বিভাগে দেখেও দেখে না। এছাড়া প্রেস ক্লাবের অধিকাংশ সদস্য সাংবাদিকতার আড়ালে পেশাদার চাঁদাবাজ, যার সাক্ষী পুরুষ সখীপুর উপজেলার মানুষ। এ বিষয়ে আমাদের আর প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই বলে মনে করি। এই চাঁদাবাজদের কারণে সখীপুরের সাংবাদিকতার মতো মহান পেশা সাধারণভাবে বিতর্কিত। প্রিয় সখীপুরবাসী, আমরা স্পষ্ট করে বলতে চাই, প্রেস ক্লাব কোনো অপরাধীর আশ্রয় কেন্দ্র নয়, আমরা তা হতে দেব না। এই প্রেস ক্লাব অধ্যাপক মুস্তাবাবু শফির হাতে গড়া সাংবাদিকদের প্রিয় প্রাঙ্গণ, এটি কোনো অপরাধের আশ্রয়স্থল হতে পারে না। মুস্তাবাবু শফির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা একটি স্বচ্ছ পেশাদার সাংবাদিক সমাজ তৈরি করতে চাই। সর্বোপরি জ্ঞান ও মেধাবীর পর একটি প্রেস ক্লাব তৈরি করতে চাই। এই প্রেস ক্লাব আমাদের প্রতিষ্ঠান, এটি সরকারি সহায়তা ও আপনাদের সকলের দানের টাকায় তৈরি এবং আপনাদের দানের টাকায় পরিচালিত হয়। এটি কোনো শাখা সংগঠন নয় যে কারো ইশারায় বা অনুমোদনে পরিচালিত হবে। আমরা প্রেস ক্লাবের এই সিন্ডিকেট ভেঙে একটি নতুন দিগন্তের সূচনা করতে চাই। জুলাই বিপ্লবের চেতনা হৃদয়ে ধারণ করে দেশের বিভিন্ন সেক্টরে সংস্কার কাজ চলছে। তারই ধারাবাহিকতায় আমরাও সখীপুর প্রেস ক্লাবের সংস্কার করে একটি প্রকৃত পেশাদার
সংবাদকর্মীদের প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। সখীপুর সাংবাদিকদের মানুষ চাঁদাবাজ হিসেবে নয়, মানবিক মানুষ ও সমাজসেবক হিসেবে আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেজন্য আমাদের প্রয়োজন আপনাদের সকলের অখণ্ড সমর্থন ও সার্বিক সহযোগিতা। প্রিয় সখীপুরবাসী, আমরা ঘোষণা করতে চাই, আজকের পর থেকে সখীপুর উপজেলায় কোনো জায়গায় সাংবাদিক পরিচয়ে কেউ চাঁদাবাজি বা অনৈতিক কাজে যুক্ত হলে তাৎক্ষণিক তাকে বেঁধে রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন। সখীপুরের সকল মানুষের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা ভয় দিয়ে সাংবাদিকদের নামে অপকর্মের প্রতিবাদ করুন, এদের বিরুদ্ধে তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন। সখীপুরের অসহায় নির্যাতিত মানুষের আশ্রয়স্থল সখীপুর প্রেস ক্লাবের এই সংস্কার কাজে সখীপুরের সকল রাজনৈতিক দল, সুশীল সমাজ, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকল শ্রেণী পেশার মানুষের সার্বিক সহযোগিতা সর্বান্তকরণে প্রত্যাশা করছি। সংগঠন সখীপুর প্রেস ক্লাবকে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে দখলদার সিন্ডিকেট মুক্ত করতে এবং সাংবাদিকদের একাধিক সংগঠনকে ঐক্যবদ্ধতার প্রয়াসে সখীপুর প্রেস ক্লাবের বর্তমান পরিচালনা কমিটি বিলুপ্ত করে নিম্নোক্ত 3 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলো। এই আহ্বায়ক কমিটি প্রেস ক্লাবের প্রয়োজনীয় সংস্কার ও একটি যুগোপযোগী গঠনতন্ত্র প্রণয়ন করে দ্রুত প্রেস ক্লাবের সাধারণ নির্বাচন আয়োজন করবে। আগামী কয়েকদিনের মধ্যে যাচাই বাছাই করে প্রেস ক্লাবের সদস্যদের নামের তালিকা প্রকাশ করা হবে। আজ থেকে সকল সংবাদকর্মীর জন্য প্রেস ক্লাবের দরজা উন্মুক্ত থাকবে। সংবাদ পরিবেশন কাজে যুক্ত সকলেই প্রেস ক্লাবে অবাধ যাতায়াত করতে পারবেন। আপনাদের জ্ঞাতার্থে আহ্বায়ক কমিটিটি নিম্নরূপ: আহ্বায়ক জনাব ইলিয়াস কাশেম, সখীপুর প্রতিনিধি বিজয় টিভি। আব্দুল লতিফ, সখীপুর প্রতিনিধি দৈনিক ফিল্টার। সদস্য সচিব আনোয়ার কবির, সখীপুর প্রতিনিধি দৈনিক আমার দেশ। আমাদের লিখিত বক্তব্য এখানে শেষ। প্রশ্ন ছিল, যে প্রশ্ন থাকবে বলতে পারেন। আপনার বক্তব্যে বলেছেন যে কেউ একজন মানে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ওনার নাম আমরা জানতে চাই। ইভেন আপনারা কি চান আজকের এই সংস্কারের মধ্যে, কি আপনাদের দাবি দেওয়া? আমাদের চাওয়া হলো যে আমরা প্রেস ক্লাবটাকে আমূল সংস্কার করতে চাই, এখানে আওয়ামী দালাল মুক্ত করতে চাই এবং প্রেস ক্লাবে একটি আহ্বায়ক কমিটির ঘোষণা হলো। এই কমিটির মাধ্যমে সখীপুরের আপনারা জানেন যে কয়েকটি সাংবাদিক সমিতি বা ক্লাব তৈরি হয়েছে। এখানে সদস্যপদ না হওয়ার কারণে প্রথমত প্রেস ক্লাব, তারপরে আছে রিপোর্টার্স ইউনিটি এবং বাংলাদেশ প্রেস ক্লাব। আমরা চাই সখীপুরের সাংবাদিকতার জগৎকে ঐক্যবদ্ধ করে সকল সংগঠন এক জায়গায় এসে এক ছাতার নিচে সখীপুরের সাংবাদিকরা সবাই এক জায়গায় এক ছাতার নিচে ঐক্যবদ্ধ থাকবে। এখানে কোনো বিশেষ দলের কোনো আছে কিনা? এরকম বিশেষ দলের কোনো প্রভাবে প্রশ্ন ওঠে না। সাংবাদিকরা সকল রাজনৈতিক দলের ঊর্ধ্বে, এখানে কোনো রাজনৈতিক প্রভাব খোঁজার কোনো প্রশ্নই ওঠে না। এখানে যারা আছেন তারা প্রত্যেকে সংবাদকর্মী এবং সাংবাদিকতাই তারা সবাই যুক্ত। অতএব সাংবাদিকদের মধ্যে কোনো রাজনৈতিক দলের টানা হেঁচড়া না করা ভালো। আপনারা এটা থেকে বিরত থাকবেন বলে আমরা আশা করি। এখানে কিছু সাংবাদিকদের নামে অভিযুক্ত করা হয়েছে, কিন্তু তাদের নাম মেনশন করা হয়নি। নাম বলা যাবে? নিম্ন মাধ্যমিক বিদ্যালয় যিনি। আপনাদেরকে ধন্যবাদ। আমরা প্রত্যেকটা সদস্যের নাম জানি, তাদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য আমাদের আছে। যেই তথ্যগুলো আছে সে কারণেই এখানে আমরা এটা উপস্থাপন করেছি। তবে তারা অসভ্য ভণ্ড হলেও আমরা অসভ্য নই, তদন্তের কাছে আমরা উন্নত করতে চাই না। সেই কারণে আমরা তাদের নাম ধরে প্রকাশ করিনি। যদি তারা আমাদের সঙ্গে ঐক্যবদ্ধতার প্রশ্নে এক না হয়, সেই ক্ষেত্রে আমরা আবার সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের নাম ঘোষণা করা হবে এবং তারা কোন জায়গায় কী কী অপরাধ করেছেন তাদের প্রত্যেকের নাম এবং সুস্পষ্ট তথ্য এভিডেন্স সহ আপনাদের সঙ্গে উপস্থাপন করা হবে। সকলকে ধন্যবাদ। আশা করছি আপনারা আজকের মতো এখানে আমাদের ধন্যবাদ। কিছুক্ষণ আগে সখীপুর প্রেস ক্লাব সংস্কারের যে আহ্বায়ক করেন তারা আমাদেরকে দেখে এখানে আসার পর দেখে তালা দিয়ে চলে গেছে। আইনকে শ্রদ্ধা করি, সেই জন্য আমরা প্রেস ক্লাবের তালা ভাঙবো না বা আমরা কোনো কিছু করছি না। আমরা এই তালার উপরে আরেকটি তালা দিয়ে এখন চলে যাবো। আমরা চাই খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের প্রেস ক্লাবে অবৈধভাবে যে তালা দেওয়া হয়েছে এই তালা ওনারা খুলে দেবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
প্রিয় সত্যবাসী, বিশেষ করে আমার তালা কি এখনই দিবেন? তালা কি এখনই দিবেন? আচ্ছা দেন। এই, ঠিক আছে। যে আস্তে আস্তে আমি ওই যে আহ্বায়ক সাহেব আপনি যান দিয়ে দিছি আহ্বায়ক করেন আচ্ছা আমরা একটু লাগাই ভিডিও করেন এই যে একটু এদিকে এইখানে আমরা লাগাই আপনারা ভিডিও করেন দেখতে পাচ্ছেন প্রেস ক্লাবে তালা দেওয়া হইলো 3 সদস্যের আহ্বায়ক কমিটি নিয়ে নিলেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক কাসেম, সেই সাথে যুগ্ম আহ্বায়ক লতিফ মাস্টার এবং সদস্য সচিব আমার দেশের সাংবাদিক আনোয়ার বিপিন যৌথভাবে আমরা তালা দিয়ে দিলাম। আপনারা ভিডিও নেন নতুন তালা ইতিমধ্যে ঝুলে গেল নতুন কমিটির আহ্বায়ক কমিটির আহ্বায়ক ইলিয়াস কাসেম, সদস্য সচিব এবং যুগ্ম আহ্বায়ক ঠিক আছে সহ সকলেই মিলে প্রেস ক্লাবের তালার উপরে আরেকটি তালা লাগানো হলো যাতে